So, welcome dear student to the class 12 chemistry. So, আজকে আমরা বেসিক্যালি স্টার্ট করতে চলেছি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারটার একটা পার্টিকুলার পার্ট দ্যাট ইজ কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আফটার কমপ্লিশন অফ অ্যালডিহাইড কিটোন আমরা কার্বক্সিলিক অ্যাসিড পার্টটা শুরু করতে চলেছি। So carboxylic acid যার ফর্মুলেশন বা ফর্মুলা বেসিক্যালি হচ্ছে RCOOH। ফর্মুলা হচ্ছে RCOOH। তার মানে কোন কম্পাউন্ডে যদি এই কার্বক্সিলিক গ্রুপটা থাকে, COOH গ্রুপটাকে বলা হয় কার্বক্সিলিক গ্রুপ। এই কার্বক্সিলিক গ্রুপটা থাকলে সেটাকে আমরা বলবো কার্বক্সিলিক অ্যাসিড। তুমি দেখতেই পাচ্ছ R গ্রুপটা এখানে হচ্ছে অ্যালকিল গ্রুপ। উইথ রেসপেক্ট টু দ্যাট অ্যালকিল গ্রুপ देयर इज এ কার্বক্সিলিক গ্রুপ অ্যাটাচড টু দ্য অ্যালকিল গ্রুপ। এরকম কম্পাউন্ডকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডে আজকের ক্লাসে আমরা প্রথমেই করব প্রিপারেশন করার পর আমরা কনসেন্ট্রেট করব প্রপার্টিজ এবং এট লাস্ট আমরা করব কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টিভ রিঅ্যাকশন। তাহলে আমাদের আজকের ক্লাসের টপিক যদি দেখো, টুডেস ক্লাস টপিক যদি দেখো, আজকের আমাদের ক্লাসের টপিকগুলো হচ্ছে ফার্স্টে আমরা প্রিপারেশন, দেন প্রপার্টিজ, দেন রিঅ্যাকশনস কেমিস্ট্রি নিয়ে ডিসকাশন করব কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে ফার্স্টেই আমরা কনসেন্ট্রেট করছি প্রিপারেশন। কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা বানাবো। There are different types of approaches by which we can prepare carboxylic acid. First, যে প্রিপারেশন মেথডটা আমরা ফলো আপ করছি সেটা হচ্ছে অক্সিডেশন। আমরা অক্সিডেশন করব কার? অ্যালকোহল মলিকিউল। অ্যালকোহল মলিকিউল মানে প্রাইমারি অ্যালকোহল বা অ্যালডিহাইড মলিকিউল, তাকে যদি অক্সিডাইজ করি তাহলে আমরা কি পেতে পারি? কার্বক্সিলিক অ্যাসিড মলিকিউলটা পেতে পারি। তার মানে আজকে ধরো আমার কাছে হেডিং করো নাম্বার 1, oxidation of primary alcohol or aldehydes। তার মানে আমার কাছে যদি কোনো প্রাইমারি অ্যালকোহল থাকে বা যদি কোনো অ্যালডিহাইড থাকে, তাকে যদি আমরা অক্সিডাইজ করি ইন প্রেজেন্স অফ এনি অক্সিডাইজিং এজেন্ট, তাহলে আমরা পেতে পারি কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে আমাদের কাছে ধরো একটা প্রাইমারি অ্যালকোহল আমরা নিলাম RCH2। এটা প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল। তাকে আমরা যদি PCC দিয়ে ট্রিট করি তাহলে অ্যালডিহাইড হবে। এটা আমরা আগেও পড়েছি। ফার্দার যদি PCC দিয়ে ট্রিট করো তাহলে সেটা কি হয়ে যাবে? কার্বক্সিলিক অ্যাসিড। PCC মানে তোমরা জানো পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, আগেও বলেছি, যেটা অক্সিডাইজিং এজেন্ট। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে প্রথমে কিসে কনভার্ট করছে? অ্যালডিহাইডে কনভার্ট করছে। তারপর অ্যালডিহাইড থেকে আমাদের কিসে কনভার্ট করছে? কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট। তাহলে আমাদের কাছে যদি কোনো ইথানল বা ইথাইল অ্যালকোহল মলিকিউল থাকে, এটাকে আমরা কি বলি? ইথানল। ইথানল যদি মলিকিউল থাকে, সেই ইথানল মলিকিউলে আমি যদি PCC দিয়ে ট্রিট করি তাহলে আমরা পেয়ে যাব অ্যাসিটালডিহাইড মলিকিউল। ফার্দার এটাকে আমরা যদি PCC দিয়ে ট্রিট করি তাহলে আমরা পেয়ে যাব অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের আরেকটা নাম কি বলো? ভিনিগার। তার মানে ইথানল মলিকিউলকে PCC দিয়ে ট্রিট করলে অ্যাসিটালডিহাইড, তারপরে ফার্দার PCC দিয়ে অক্সিডেশন করলে আমরা অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল পাই। আরো একখানা মলিকিউল আছে, আরেকটা অ্যাপ্রোচ আছে। যদি আমাদের কাছে কোনো অ্যালডিহাইড মলিকিউল তাকে যদি আমরা ধরো অ্যালডিহাইড বা ধরো তোমার কাছে কোনো
অ্যালকোহল মলিকিউল আছে, দ্যাট ইজ প্রাইমারি অ্যালকোহল। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ধরো K2Cr2O7 ইন প্রেজেন্স অফ H+ দিয়ে যদি ট্রিট করি তাহলে আমরা কি পেয়ে যাই না, ডাইরেক্টলি কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাই। তার মানে RCH2 এটাও ছিল আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, সেটাকেও পটাশিয়াম ডাইক্রোমেট ইন প্রেজেন্স অফ অ্যাসিডিক মিডিয়াম দিয়ে ট্রিট করলে আমরা পেয়ে যাব কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে আমার কাছে যদি R গ্রুপটা একটা CH3 হয়, CH3CH2OH, সেটাকে যদি আমরা K2Cr2O7 H+ দিয়ে ট্রিট করি তাহলে আমরা পেয়ে যাব অ্যাসিডিক অ্যাসিড। এটা কি ছিল বলো, ইথানল। ইথানল থেকে আমরা কি পেয়ে যাব, অ্যাসিডিক অ্যাসিড। তার মানে দুটো অক্সিডাইজিং এজেন্ট দিয়ে আমরা প্রাইমারি অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড কনভার্ট করব। তার মানে একটা অ্যাপ্রোচ বললাম 1 ডিগ্রি অ্যালকোহলকে দুবার পিসিসি দিয়ে ট্রিট করলাম, ইন্টারমিডিয়েট স্টেজে অ্যালডিহাইড দেন কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি। আরেকবার আমি বললাম 1 ডিগ্রি অ্যালকোহল থেকে ডাইরেক্টলি কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট লাগছে কি, পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে রিএজেন্টগুলো মাথায় রাখতে হবে যে পিসিসি দিয়েও দুবার আমরা অ্যালডিহাইড থেকে একবার অ্যালডিহাইডে কনভার্ট করে অ্যালডিহাইড থেকে ফার্দার পিসিসি দিয়ে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করতে পারি। আর একবার 1 ডিগ্রি অ্যালকোহল থেকে পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিডিক মিডিয়াম দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড কনভার্ট করতে পারি। এখানে আমরা ইথানল থেকে অ্যাসিডিক অ্যাসিড ডাইরেক্টলি পেয়ে যেতে পারি, মানে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে ডাইরেক্টলি কার্বক্সিলিক অ্যাসিড। আবার 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হয়ে আমরা কার্বক্সিলিক অ্যাসিড যেতে পারি পিসিসি ট্রিটিনিয়াম করে। তাহলে এরকম ভাবে দেখো আমরা কার্বক্সিলিক অ্যাসিড মলিকিউলটা পেয়ে যাই। ক্লিয়ার? তবে দুটো অ্যাপ্রোচই জেনে রাখলে, অ্যাপ্রোচ 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হয়ে কার্বক্সিলিক অ্যাসিড, মানে ইথানল থেকে অ্যাসিটালডিহাইড হয়ে অ্যাসিটিক অ্যাসিড, বা 1 ডিগ্রি অ্যালকোহল থেকে ডাইরেক্টলি কার্বক্সিলিক অ্যাসিড, সেটা কি দিয়ে, পটাশিয়াম ডাইক্রোমেট H+। সেখানে ইথানল থেকে ডাইরেক্টলি অ্যাসিটিক অ্যাসিড হবে। তাহলে দুটো রিএজেন্ট এখানে লাগবে আমাদের, পিসিসি দিয়ে দুবার করতে হবে আর পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে ডাইরেক্টলি। নেক্সট লেখো সেকেন্ড রিঅ্যাকশনটা লেখো। by oxidation of alkyl benzene, অ্যালকিল বেনজিনকে অক্সিডেশন করে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি। তার মানে অ্যারোমেটিক, আমরা এখানে পেতে চাইছি কি বলতো, অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড মানে বেনজিন। অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড মানে আমরা পেতে চাইছি বেনজিন। আজকে ধরো আমার কাছে এই রকমের একখানা মলিকিউল আছে, এই মলিকিউলটার নাম তোমরা সবাই জানো, কি বলো, টলুইন। টলুইন মলিকিউলকে যদি আমরা অ্যালকালাইন কেমেনোফোর দিয়ে ট্রিট করি, কি দিয়ে ট্রিট করি, অ্যালকালাইন কেমেনোফোর, অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ট্রিট করি, তাহলে আমরা কি পেয়ে যাবো বলো তো, কার্বক্সিলিক অ্যাসিড, যেটা নাম হচ্ছে কি বেনজিনের সাথে ফিলোবলিক অ্যাটাচ থাকতে বলে এটাকে আমরা বলতে পারি বেনজিন। আর অলওয়েজ মনে রাখবে, রিমেম্বার দ্যাট হোয়াটএভার দ্য অ্যালকিল গ্রুপ ইজ देयर, এখানে আমার মিথাইল আছে, এখানে মিথাইলের জায়গায় ইথাইল থাকতে পারে, প্রোপাইল থাকতে পারে, যে কোনো অ্যালকিল গ্রুপ থাকতে পারে, যাই অ্যালকিল গ্রুপ থাকুক না কেন তুমি এখানে কি হবে, COOH। তার মানে তোমার এখানে যদি ইথাইল বেনজিন থাকে, তার মানে তোমার এখানে যদি ইথাইল বেনজিন থাকে, দ্যাট ইজ ইথাইল বেনজিন, তাকেও যদি অ্যালকালাইন কেমেনোফোর দিয়ে ট্রিট করো তাহলে কি পাবো আমরা, বেনজোইক অ্যাসিড পাবো। তাহলে whatever the alkyl group is, always remember that the product will be always benzoic। এখানে যদি প্রোপাইল গ্রুপও থাকে তাহলেও এটা বেনজোইক অ্যাসিড।
তাহলে এটা অক্সিডেশন কি করলাম অ্যালকিল গ্রুপের করলাম কার প্রেজেন্সে করলাম অ্যালকালাইন কেমিক্যাল থার্ড লেখো by using Grignard reagent Grignard reagent ইউজ করে কি করে পেতে পারি এটা দেখবে প্রিভিয়াস ইয়ার বোর্ডে বহুবার আসছে আগেরটাও প্রিভিয়াস ইয়ার বোর্ডে বহুবার আসছে Grignard reagent ইউজ করার রেসপেক্টে বেসিক্যালি আমি বলি রিঅ্যাকশনটা স্টার্ট করি আমরা ব্রোমোবেনজিন থেকে কি থেকে স্টার্ট করব ব্রোমোবেনজিন থেকে স্টার্ট এই মলিকিউলটার নাম কি ব্রোমিনের সাথে বেনজিন আছে তাহলে এটাকে আমরা বলতে পারি ব্রোমোবেনজিন এই ব্রোমোবেনজিন মলিকিউলকে যেহেতু এটা একটা অ্যারাইল হ্যালাইড সেজন্য এটাকে আমরা ম্যাগনেসিয়াম ড্রাইইথার দিয়ে ট্রিট করি ম্যাগনেসিয়াম ড্রাইইথার দিয়ে ট্রিট করলে আমার কি তৈরি হবে বলো ফিনাইল রিং এর রেসপেক্টে এমজিবিআর অ্যাড হবে তাহলে এটাকে আমরা বলতে পারি ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এই ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডটাকে কি বলা হয় বলো গ্রিগনার্ড রিএজেন্ট তোমাদের আগেও আমি ক্লাসে বলেছি গ্রিগনার্ড রিএজেন্ট কোন মিডিয়ামে বানানো হয় বলো ড্রাই ইথার মিডিয়ামে বানানো হয় কেন বানানো হয় কারণ যদি কোনো সলিউশন তোমার ময়েশ্চার থেকে যায় ময়েশ্চারের প্রেজেন্সে গ্রিগনার্ড রিএজেন্টটা অ্যালকেনে কনভার্ট হয় সেজন্য আমরা ড্রাই ইথার দিয়ে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড মানে ব্রোমোবেনজিন কনভার্টেড টু ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড তারপরে আমাদের মাথায় রাখতে হবে রিএজেন্টটা যেটা এখানে কাজে লাগবে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড কি লাগবে বলো কার্বন ডাই কার্বন ডাই অক্সাইড দিয়ে আমরা ট্রিট কার্বন ডাই অক্সাইডের প্রেজেন্সে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এই কার্বনিল কার্বন অ্যাটাক করে এটা খুলে যায় তারপরে তোমার সি ডবল ও মাইনাস হয় তার সাথে এনজিবিআরটা অ্যাটাচ হয় কারণ in the Grignard reagent this phenyl ring will act as a nucleophilic part আর MgBr will act as a electrophilic part তাহলে এইটা গিয়ে কার্বনিল কার্বন অ্যাটাক করলো তাহলে কার্বনিলের রেসপেক্টে ফিনাইলটা অ্যাটাচ হলো সি ডাবল বন্ড ওটা যেরকম ছিল থেকে গেল আর এই সি ডাবল বন্ড ওটা সি সিঙ্গেল বন্ড ও মাইনাস হয়ে গেল এই ও মাইনাস এর সাথে থাকে MgBr প্লাসটা অ্যাটাচ তারপর আমরা কি করি এখানে H3 প্লাস দিয়ে ট্রিট করি বা কখনো কখনো অ্যাকোয়াস অ্যামোনিয়াম ক্লোরাইডও দেওয়া হয় যেটা কি করে এই সি ডাবল ও মাইনাস কে কিসে কনভার্ট করে বলো তো সি ডাবল ই তে কনভার্ট এখন এখানে আমরা কি পাই বেনজোইক অ্যাসিড তাহলে গ্রিগনার্ড রিএজেন্ট ইউজ করেও দেখো আমরা বেনজোইক অ্যাসিড পেতে পারি পরীক্ষার কোশ্চেন দেয় কনভার্ট ব্রোমোবেনজিন টু বেনজোইক অ্যাসিড কনভার্ট ব্রোমোবেনজিন টু বেনজোইক অ্যাসিড তার মানে গ্রিগনার্ড রিএজেন্ট ইউজ করে মানে ব্রোমোবেনজিন থেকে ম্যাগনেসিয়াম ট্রাইটার ইউজ করে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বানালাম দ্যাট ইজ গ্রিগনার্ড রিএজেন্ট সেই গ্রিগনার্ড রিএজেন্টের সাথে কার্বন ডাই অক্সাইড রিঅ্যাক্ট করিয়ে এইরকম একটা ইন্টারমিডিয়েট that will further react with the H3 plus to give you the benzoic acid দেখো তো ঠিক আছে কিনা আমাদের এখানে কম্প্যাক্ট হইতে বলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড done next লেখো hydrolysis of alkyl cyanide fourth লেখো hydrolysis of alkyl cyanide और এটাকে আমরা বলতে পারি alkyl nitride alkyl cyanide और alkyl nitride और amine हाइड्रोलिसिस ऑफ alkyl cyanide और alkyl nitride और amine alkyl cyanide की nitride बोला है और amine तो आज के धरो if you have a molecule something like that that is amine if this amine molecule is treated with H3O plus and some amount of heat is applied then you have carboxylic and there is a evolution of a gas which is ammonia
তার মানে তোমার কাছে যদি এই রকমের একটা মলিকিউল থাকে CH3CONH2, এটাকে যদি আমরা H3O+ দিয়ে হিট করি, then we'll have CH3COOH plus amine. তার মানে CH3CONH2 এটার নাম কি জানো? অ্যাসিটামাইড। এখান থেকে আমরা কি পাচ্ছি বলো তো? অ্যাসিটিক অ্যাসিড। এটাও পরীক্ষায় এক বছর এসেছে। কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু কনভার্ট অ্যাসিটামাইড টু অ্যাসিটিক অ্যাসিড। এটা সিম্পল H3O+। আচ্ছা H3O+ মানে কি জানো? H3O+ মানে হচ্ছে H+ / ওয়াটার। তার মানে অ্যাসিডিক মিডিয়াম হাইড্রোলিসিস। ইট ইজ কল্ড অ্যাসিডিক হাইড্রোলিসিস or hydrolysis in acidic medium. Acidic medium hydrolysis is called H3O. এটা তো আমি অ্যামাইডের বললাম। আর অ্যালকিল সায়ানাইড বা অ্যালকিল নাইট্রাইলের ক্ষেত্রেও তাই হয়, মাথায় রাখবে। যদি তোমার কাছে অ্যালকিল সায়ানাইড RCN থাকে, যেটাকে অ্যালকিল নাইট্রাইলও বলে, এটাকে যদি তুমি H3O+ দিয়ে হিট করো, তাহলে ইউ উইল গেট কার্বক্সিলিক with the evolution of ammonia gas again. তার মানে আজকে ধরো তোমার কাছে মিথাইল সায়ানাইড যদি থাকে, তাহলে তুমি কি পাবে? অ্যাসিটিক অ্যাসিড পাবে, কার্বক্সিলিক অ্যাসিড with the evolution of ammonia. বা ধরো তোমার কাছে বেনজোনাইট্রাইল মলিকিউল থাকে, এটাকেও যদি তুমি H3O+ দিয়ে হিট করো, তাহলে কি পাবে বলো তো? বেনজোইক অ্যাসিড প্লাস জেনারেল এভোলিউশন অফ অ্যামোনিয়া। তার মানে মিথাইল সায়ানাইড থেকে অ্যাসিটিক অ্যাসিড পেতে পারি, যেটা হবে অ্যাসিডিক মিডিয়াম হাইড্রোলিসিস। এটা বলা বেনজোনাইট্রাইল। বেনজোনাইট্রাইল থেকে আমরা কি পাচ্ছি? বেনজোইক। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে হাইড্রোলিসিস অফ অ্যালকিল সায়ানাইড বা অ্যালকিল নাইট্রাইল, ডায়ামাইড, এগুলোকে আমরা করলেও বেসিক্যালি কি পেয়ে যাই? কার্বক্সিলিক অ্যাসিড। বুঝেছো? নেক্সট লেখো আরেকটা দেখো অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড আমরা বানাবো। সেটা লেখো প্রিপারেশন অফ অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। ফ্রম ফেনল। এটা তোমরা অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে নিশ্চয়ই পড়ে থাকবে। ফেনল থেকে ফেনল রিঅ্যাকশন। এটা হচ্ছে ফেনল থেকে অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড কি করে বানানো হয় জানো? ফেনল মলিকিউল নিয়ে দুভাবে বানানো হয়। ফেনল মলিকিউলকে যদি তোমরা NaOH দেন কার্বন ডাই অক্সাইড দিয়ে ট্রিট করো, তুমি এই অর্থো পজিশনে একটা কার্বক্সিলেট গ্রুপ ঢুকতে দেখবে। তারপর এখানে যদি H3O+ দিয়ে দাও, তারপর এখানে তৈরি হবে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড
অর্থো হাইড্রক্সি সরি বেঞ্জোইক অ্যাসিড, অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড তৈরি হবে। এই অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। যেহেতু বেঞ্জোইক অ্যাসিডের অর্থ পজিশনে ওইচ আছে, সেগুলো হচ্ছে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এটা একটা মেথড। আরেকখানা মেথড জেনে রাখো, ফেনল মলিকিউল আছে। ফেনল মলিকিউলকে যদি অনেকটা রাইমারটিমের লাইক, এখানে আমরা কার্বন টেট্রাক্লোরাইড প্রথমে আমরা দেব NaOH, তারপরে আমরা কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে ট্রিট করব, and then H3O+ দিয়ে দেব। in presence of heat এটা তোমার স্যালিসাইলিক অ্যাসিডে কনভার্ট হবে। তারপরে ফেনল থেকেও আমরা স্যালিসাইলিক অ্যাসিড বা অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড কিভাবে বানাতে পারি? একটা হচ্ছে লিখে রাখলে মেথড 1, যে ফেনল মলিকিউলকে NaOH কার্বন ডাই অক্সাইড দিয়ে ট্রিট করলে, তারপরে H3+ দিয়ে ট্রিট করলে স্যালিসাইলিক অ্যাসিড হয়ে গেল। আরেকটা হচ্ছে মেথড 2, সেখানে ফেনল মলিকিউলকে NaOH কার্বন টেট্রাক্লোরাইড H3+ দিয়ে দিলে স্যালিসাইলিক অ্যাসিড। যে কোনো একটা মেথড মনে রাখলেই হবে। অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। হয়েছে? হলো? নেক্সট এবার আমরা কনসেন্ট্রেট করছি দেখো প্রপার্টি। প্রপার্টি পড়ার আগে একটু কার্বক্সিলিক অ্যাসিডের আমরা ইন্ট্রোডাকশন এখানে দিয়ে দিই। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের আমরা ফর্মুলা কি বললাম? RCOOH। তাহলে এখানে R গ্রুপটা যদি তোমার হাইড্রোজেন হয় তাহলে এটা কি হবে? HCOOH। এর নাম কি জানো? যেহেতু একটা কার্বন আছে সেই জন্য নেমটা হবে মিথ, আর কার্বক্সিলিক অ্যাসিডের নামের শেষে ওইক অ্যাসিড, তাহলে যেহেতু কার্বন একটা আছে সেই জন্য তুমি বলতে পারো মিথেন প্লাস ওইক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড থাকলেই তার নামের সাথে কি হয়? ওইক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড তার নামের এন্ড হয় ওইক অ্যাসিড, তাহলে এটার নাম কি হবে বলো তো? মিথানোইক অ্যাসিড। এটারই তুমি কমার্শিয়াল নেম কি বলো? ফরমিক অ্যাসিড, তাই তো? ক্লিয়ার? এই R গ্রুপটা যদি CH3 হয় তাহলে কি বলবে? CH3COOH। তার মানে এখানে CH3 মানে কি? দুটো কার্বন আছে না, CH3 কার্বন আর C এর কার্বন, মানে দুটো কার্বন থাকলে কি হয়? ইথেন প্লাস ওইক অ্যাসিড মিলে কি হবে? ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিডের নাম কি? অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? এটারই নাম হয় তুমি জানো ভিনিগার। সেরকম ভাবে আর গ্রুপটা যদি তোমার ইথাইল গ্রুপ হয় তাহলে এটা কি হবে? CH3CH2 COOH। তাহলে হাউ মেনি কার্বনস আর देयर? 1 2 3 3 কার্বনস। তাহলে 3 কার্বন মিলে কি হবে? প্রোপেন প্লাস ওইক অ্যাসিড মিলে কি হবে? প্রোপানোইক অ্যাসিড। সেরকম ভাবে আর গ্রুপটা যদি প্রোপাইল গ্রুপ হয় CH2CH2CH2, এটা কি হবে? CH3CH2CH2 COOH। তাহলে হাউ মেনি কার্বনস আর देयर? 1 2 3 4 4 কার্বন, মানে বিউটেন প্লাস ওইক অ্যাসিড মিলে কি হবে? বিউটানোইক অ্যাসিড। আরো জেনে রাখো যে যদি তোমার দুটো কার্বন তার রেসপেক্টে দুটো COOH এরকম ভাবে অ্যাটাচ থাকে, এটাকে বলা হয় অক্সালিক অ্যাসিড। কি বলা হয়? অক্সালিক অ্যাসিড।
বেঞ্জিন রিং তার সাথে যদি দুটো সি ডবল এইচ থাকে তাহলে তার সাথে যদি সি ডবল এইচ অ্যাটাচ থাকে তাহলে কি বলবো বেনজোইক অ্যাসিড। বেঞ্জিন রিং তার সাথে যদি দুটো সি ডবল এইচ গ্রুপ অ্যাটাচ থাকে লাইক দ্যাট, তাহলে দেখো 1 আর 2 পজিশনে দুটো সি ডবল এইচ আছে, তাহলে এটার নাম কি বলবো বেঞ্জিন আছে। 1 আর 2 পজিশনে দুটো সি ডবল এইচ আছে, সি ডবল এইচ নাম থাকলে কি হয় নামের শেষে ওইক অ্যাসিড হয়, তাহলে আমরা বলতে পারি বেনজিন 1 2। কটা ওইক অ্যাসিড আছে দুটো, তাহলে আমরা বলবো ডাই ওইক অ্যাসিড। এটা যদি 3 পজিশনে থাকে তাহলে 1 3 ডাই ওইক অ্যাসিড, 4 পজিশনে থাকলে 1 4 ডাই ওইক অ্যাসিড। তো এরকম ভাবে ডিফারেন্ট টাইপস অফ আমরা বেনজোইক অ্যাসিড ডেরিভেটিভ পেতে পারি। তার মানে আশা করি তোমার ডিফারেন্ট টাইপস অফ কার্বক্সিলিক অ্যাসিডের ব্যাপারে তোমার একটা আইডিয়া হয়েছে। তো আমরা প্রপার্টিতে কনসেন্ট্রেট করতে গিয়ে একটু নোমেনক্লেচারটাও দেখে নিলাম, ডিফারেন্ট টাইপস অফ কার্বক্সিলিক অ্যাসিড এখানে দেখে নিলাম। এবার আমরা যেটা বেসিক্যালি কনসেন্ট্রেট করছি প্রপার্টিজের মধ্যে এখন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাসিডিটি। কার্বক্সিলিক অ্যাসিড কি হয় অ্যাসিডিক। ইট ইজ সেড দ্যাট phenol is less acidic than carboxylic acid, although the number of resonating structure is the highest for phenol. এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার বোর্ডে জিজ্ঞেস করা হয়েছে যে ফেনল ইজ লেস অ্যাসিডিক। আমরা কি জানি, আমরা জানি if you have more number of resonating structures they have more acidity or more stability of the molecule। তারপর আমরা কি জানি, আমরা জানি যে অ্যাসিডিটি কিসের উপর ডিপেন্ড করে, অ্যাসিডিটি ডিপেন্ড করে স্টেবিলিটি অফ কনজুগেট বেস, স্টেবিলিটি অফ কনজুগেট বেস। If you have more stability of conjugate base, you have greater acidity, তাই তো? তাহলে বলছে ফেনলের ক্ষেত্রে যে কনজুগেট বেসটা আছে তার রেজোনেটিং স্ট্রাকচার সবথেকে বেশি, মানে তার স্টেবিলিটি বেশি, তার অ্যাসিডিটিও বেশি হবে। কিন্তু উল্টোটা বলছে যে ফেনলের অ্যাসিডিটি কম, কার্বক্সিলিক অ্যাসিড বেশি। তার মানে ভালো করে ভেবে দেখো, ফেনল যদি থাকে, if you have phenol, if you remove one H plus attached to it, so there is a generation of phenoxide ion. এটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে ফেনক্সাইড। অন্যদিকে if you have carboxylic acid, if you remove one H plus attached to it, there is a generation of carboxylate anion RCOO minus. তো এটাকে বলে কার্বক্সিলিক অ্যাসিড। এটা হচ্ছে কার্বক্সিলেট অ্যানায়ন। Now if you see the resonating structure, you can see এখানে নেগেটিভ চার্জটা এখানে পুশব্যাক করে পাই বন্ডটা এখানে আসতে পারে। তার মানে ভেবে দেখো এরকম ভাবে রেজোনেন্স হবে। ধর আমি একটা রেজোনেটিং স্ট্রাকচার দেখাচ্ছি এরকম, ফার্দার রেজোনেন্স হতে পারে। এই নেগেটিভ চার্জটা এখানে পুশব্যাক করে এখানে নেগেটিভ চার্জ আসতে পারে। There are so many resonating structures. এই নেগেটিভ চার্জ পুশব্যাক করে এখানে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ এখানে নেগেটিভ চার্জ, মানে টোটাল আরো চারটে রেজোনেটিং স্ট্রাকচার অ্যাসোসিয়েটেড হবে। কার্বক্সিলেট অ্যানায়নের ক্ষেত্রে কি হবে, এই নেগেটিভ চার্জটা পুশব্যাক করে এই পাই বন্ড এখানে আসবে। তাহলে এই যে this sort of resonating structure.
ভালো করে দেখো, ওই তুমি নোটিস করো, ভালো করে দেখো এখানে যখন রেজোনেন্সটা হচ্ছে, এই দেখো তো নেগেটিভ চার্জটা কোথায় আসছে, কার্বনে না অক্সিজেন? রিং এর কার্বনে আসছে, এখানে দেখো কার্বনে আসছে। আর আমরা কি জানি কার্বনটা কি অ্যাটম? কার্বনটা আমরা জানি ইলেকট্রো পজিটিভ, আর অক্সিজেনটা কি জানি ইলেকট্রো নেগেটিভ, তাই তো, হ্যাঁ কি না? তাহলে কার্বন যদি ইলেকট্রো পজিটিভ হয়, সে অলওয়েজ চাইবে তার মাথায় কি চার্জ আছে, পজিটিভ চার্জ। কিন্তু তুমি কার্বনকে রেজোনেন্স করে কি চার্জ দিচ্ছ, নেগেটিভ চার্জ, তাহলে আনফেভারেবল। কিন্তু এখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ ছিল, এখানেও অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে, তার মানে ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন কি ইলেকট্রোনেগেটিভ, তার মানে নেগেটিভ চার্জ আছে ফেভারেবল। তার মানে তুমি এখানে অনেকগুলো রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছ ঠিকই, কিন্তু তোমার এখানে ইলেকট্রো পজিটিভ কার্বনের মাথায় আসছে নেগেটিভ চার্জ, which is unfavorable. But here you are getting the negative charge over the electronegative oxygen, which is favorable. Because of that reason, conjugate base কোথায় বেশি স্টেবল, কার্বক্সিলেট আয়ন rather than phenoxide। সেই জন্য বলা হচ্ছে যে তুমি এখানে অনেকগুলো রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছ ঠিকই, কিন্তু কনজুগেট বেসটা স্টেবিলিটি পাচ্ছে কোথায়, কার্বক্সিলেট আয়নে। সো তার অ্যাসিডিটি সেই জন্য ফেনলের থেকে বেশি। বোঝা গেল জিনিসটা? তো এইটা দেখো প্রিভিয়াস ইয়ার বোর্ডে জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট দেখো, অলওয়েজ মাথায় রাখবে যেহেতু আমরা অ্যাসিডিটি নিয়ে ডিসকাস করছি, খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যদি আমরা অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড দেখি, বলছে ছোট্ট করে নোট দিয়ে লিখে রাখো, এটা দিয়ে মাথায় রাখতে হবে। বলছে যত ইলেকট্রন অ্যাসিডিটি কিভাবে বাড়াতে পারবে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিডিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, সরি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বাড়বে তত বলছে কি বাড়বে, অ্যাসিডিটি বাড়বে। আর অ্যাসিডিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। যত ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বাড়াবে তত কি অ্যাসিডিটি কমবে। এই দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। তার মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বাড়ালে অ্যাসিডিটি কি হবে, বাড়বে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বাড়াচ্ছে অ্যাসিডিটি বাড়ছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বাড়াচ্ছে অ্যাসিডিটি কি হচ্ছে, কমছে। তুমি বলতে স্যার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে কারা? আগেও বলেছি আগের দিনের ক্লাসে, নাইট্রো হতে পারে, নাইট্রো থাকলে খুব বেশি মাইনাস আর এফেক্টের কনসেপ্ট চলে আসছে, তার মানে সেখানে অ্যাসিডিটি বেড়ে যাবে। হ্যালোজেন গুলো থাকলে লাইক ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এদের মাইনাস আই এফেক্ট আছে, তাদের ক্ষেত্রে অ্যাসিডিটি বেড়ে যাবে। সায়ানাইড যদি থাকে তাহলেও সেক্ষেত্রে অ্যাসিডিটি বেড়ে যাবে। দিস আর দি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মনে রাখবে। আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যেটা মেইনলি আমাদের মাথায় রাখতে হবে সেটা কি বলতো, অ্যালকিল গ্রুপ। কি গ্রুপ, অ্যালকিল গ্রুপ। যত অ্যালকিল গ্রুপের নাম্বার তুমি বাড়াবে তত ইলেকট্রন ডোনেটিং গ্রুপের নাম্বার বাড়বে, তার মানে তত তোমার অ্যাসিডিটি কমবে, অ্যাসিডিটি কমবে। তাহলে আমি কিছু एग्जांपल দিচ্ছি প্রিভিয়াস ইয়ারের রেসপেক্টে। ধরো তোমাকে বললো আজকে তোমার কাছে এই রকম মলিকিউল আছে, CH3 CH2 COOH, CH3 O2 CH COOH, CH3 O3 C COOH. What should be the acidity order? দিয়ে তিনটে মলিকিউল। অলওয়েজ মাথায় রাখবে আমি কি বলেছি, যত অ্যালকিল গ্রুপের নাম্বার বাড়বে তত অ্যাসিডিটি কি হবে, কমবে। যত ইলেকট্রন ডোনেটিং গ্রুপের নাম্বার বাড়বে তত কি অ্যাসিডিটি কমবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কটা আছে, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে একটা, এখানে কটা আছে, দুটো, এখানে কটা আছে, তিনটে। তাহলে নাম্বার অফ অ্যালকিল গ্রুপ কি হচ্ছে, বাড়ছে। তাহলে যত নাম্বার অফ অ্যালকিল গ্রুপ বাড়ছে তত কি হবে, অ্যাসিডিটি কমবে। তাহলে অ্যাসিডিটি অর্ডারটা কি হবে বলো, this greater than this greater than this, তাই তো? কারণ আমরা কি করেছি, যত নাম্বার অফ অ্যালকিল গ্রুপ বাড়বে, যত নাম্বার অফ অ্যালকিল গ্রুপ বাড়বে তত অ্যাসিডিটি কি হবে,
কমবে, কারণ অ্যালকিল গ্রুপগুলোর কি এফেক্ট আছে জানো? প্লাস আই এফেক্ট। কি এফেক্ট আছে আমরা পড়েছিলাম? অ্যালকিল গ্রুপ কি এফেক্ট আছে? প্লাস আই এফেক্ট, প্লাস ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে যত তুমি অ্যালকিল গ্রুপ বাড়াচ্ছ তত কি এফেক্ট বাড়ছে? প্লাস আই এফেক্ট বাড়ছে। আর যত তুমি প্লাস আই এফেক্ট বাড়াচ্ছ তত তোমার অ্যাসিডিটি কি হচ্ছে? ড্রপ করে যাচ্ছে, কমে যাচ্ছে। नेक्स्ट एग्जांपल चलो। এই চারটে কম্পাউন্ড দিয়ে বলতে এদের অ্যাফিনিটি অর্ডার কি? তো এগুলো আমরা কি লিখতে কিছু বলো তো অ্যাফিনিক স্ট্রেংথ বা অ্যাফিনিটি অর্ডার। এই চারটে কম্পাউন্ডের অ্যাফিনিটি অর্ডার কি হবে? আমি কি বললাম? যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বাড়বে তত কি হবে? অ্যাফিনিটি বাড়বে। আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের একটা एग्जांपल আমি বলি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো কি আছে? মাইনাস এ এফেক্ট, তার মানে এটা কি ইলেকট্রন উইথড্রয়িং আছে। তারপর আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাসিডিক অ্যাসিড আছে। এখানে আমি দেখতে পাচ্ছি কি হচ্ছে? একটা ক্লোরিন অ্যাড করেছে। এই দেখে না, এখানে কটা ক্লোরিন অ্যাড করেছে বলো তো? দুটো। এখানে কটা ক্লোরিন অ্যাড করেছে বলো তো? তিনটে। তাহলে যত তোমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বাড়বে তত তোমার অ্যাফিনিটি কি হবে? বাড়বে। তাহলে তোমার অর্ডারটা কি হবে বলো? তাই তো? তাহলে এটা আমরা কি অর্ডার করলাম? অ্যাসিডিক। কারণ ক্লোরিনের কি এফেক্ট আছে? আমরা জানি মাইনাস এ। हार्ड लेगो एरोमेटिक सिस्टम दियो देखे रखो। बेंजोइक एसिड, ऑर्गोनाइट्रोबेंजोइक एसिड, 2,4 डाइनाइट्रोबेंजोइक एसिड, 2,4,6 डाइनाइट्रोबेंजोइक एसिड। এখানেও যে অ্যাসিডিটি অর্ডার কি হবে? কারণ কেন বলো তোমরা অ্যাসিডিটি অর্ডার নিয়ে ভাবছি? কারণ কার্বক্সিলিক অ্যাসিড নামেই বলছে অ্যাসিড, তাহলে অ্যাসিডিটি অর্ডার নিয়ে বলবে, তাই না? কি হবে অ্যাসিডিটি অর্ডার? এখানে কি গ্রুপ আছে? নাইট্রো। তাহলে নাইট্রো গ্রুপ মানে কি? মাইনাস আর এফেক্ট। তার মানে এটা কার আন্ডারে বলছে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নাম্বার বাড়বে তত কি হবে? অ্যাসিডিটি বাড়বে। তাহলে তিনটে বেঞ্জিন গ্রুপের মধ্যে বলো কোথায় নাইট্রো গ্রুপ বেশি আছে? এখানে তিনটে, এখানে দুটো, এখানে একটা, এখানে কত নেই। তাহলে অ্যাসিডিটি অর্ডার কি হবে? এটার সবথেকে বেশি, দেন এটা, দেন কি হবে? এটা বোঝা গেল? নাইট্রো গ্রুপের কি এফেক্ট আছে বলো? মাইনাস হবে। फोर्थ एग्जांपल देखो। ধরো তোমাকে বললো বেঞ্জোইক অ্যাসিড আছে, দেন তোমাকে বললো ফোর্থ পজিশন একটা মিথাইল গ্রুপ আছে, ফোর্থ মিথাইল বেঞ্জোইক অ্যাসিড। তারপরে তোমাকে বললো ফোর্থ পজিশনে একটা ক্লোরিন আছে। তারপরে তোমাকে বললো ফোর্থ পজিশনে একটা নাইট্রো আছে। What should be the acidity order?
তুমি কার কি এফেক্ট দেখতে পাচ্ছ সেটাকে লেখো। এখানে ফোর্থ পজিশনে কিছু নেই মানে এটাকে ধরে নাও হাইড্রোজেন। তবে নাইট্রোর কি এফেক্ট আছে বলো? মাইনাস আই। ক্লোরিনের কি এফেক্ট? মাইনাস আই। মিথাইলের প্লাস আই। এবার আমরা বুঝতে পারছি যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত বাড়বে তত অ্যাসিডিটি বাড়বে। তার মানে আমার বুঝতে অসুবিধা হচ্ছে না এই দুটোর অ্যাসিডিটি এদের থেকে বেশি। কারণ এখানে ইলেকট্রন উইথড্রয়িং। এবার তোমাকে বুঝতে হবে মাইনাস আর না মাইনাস আই কার এফেক্টটা বেশি? অবশ্যই মাইনাস আর, কারণ এটা রেজোন্যান্স। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে যদি তুমি নাম্বারিং করো দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3 এন্ড দিস ইজ 4, তাহলে 4 এর এফেক্টটা বা 4 এর অ্যাসিডিটিটা সবথেকে বেশি হবে দেন 3, কারণ এর মাইনাস এর এফেক্টটা বেশি। তারপরে কি হবে? প্লাস আই না, এটা প্লাস আই থাকলে তো অ্যাসিডিটি কি হবে? কমে যাবে। তার মানে 1 হবে, তার মানে 2 হচ্ছে সবার লাস্ট, তাই তো? তার এফেক্টটা কি হয়? মাইনাস আর এফেক্ট, দেন মাইনাস আই এফেক্ট, দেন নরমাল এফেক্ট। নরমাল মানে কিছু এফেক্টই নেই, যেটা আমরা বেঞ্জিক অ্যাসিডে দেখতে পাই। তারপরে কি হবে? প্লাস আই। এটা এফেক্টের অর্ডারটা, তাই তো? প্লাস আই এফেক্টটা কি হবে? ইলেকট্রন ডোনেটিং। ইলেকট্রন ডোনেটিং হলে কি অ্যাসিডিটি কমে যায়। নেক্সট আমরা ফোকাস করতে চলো আরেকখানা প্রপার্টি যেটার উপর বেস করে কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ার এবং সিলেবাসে আছে, সেটা হচ্ছে সলিবিলিটি অফ কার্বক্সিলিক। হেডিং করো সলিবিলিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড। দেখা গেছে যে কার্বক্সিলিক অ্যাসিড যেখানে নাম্বার অফ কার্বন আপ টু 4, সেই আপ টু 4 কার্বন অফ দি কার্বক্সিলিক অ্যাসিড ওয়াটারের সাথে ইজিলি মিক্সেবল হয়ে যায়, ওয়াটারের সাথে ইজিলি মিক্স আপ করে যায়। কিন্তু তারপরে তুমি যত কার্বন নাম্বার বাড়াবে তারপরে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড সলিউবল হবে না। কার্বক্সিলিক অ্যাসিড কেন সলিউবল হয় বলো তো ওয়াটারের সাথে? বিকজ ইট ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ড। যত হাইড্রোজেন বন্ড করবে তত সলিউবল হবে। So carboxylic acid ক্ষেত্রে you can see there is a intense hydrogen bonding going to take. Because of that reason carboxylic acid will be soluble up to 4 carbon. তার মানে যত কার্বন নাম্বার বাড়াবে তত কার্বক্সিলিক অ্যাসিডের সলিবিলিটিও কমবে। কারণ আমি আগেও বলেছি এখনো বলছি, দেখো কার্বক্সিলিক অ্যাসিডে একটা গ্রুপ আছে যে গ্রুপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপ, বা যে গ্রুপটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে সলিবিলিটির ক্ষেত্রে, সেটা কি বলতো? অ্যালকিল। এই ওএইচ গ্রুপটার হাইড্রোজেন বন্ডিং এর জন্য, এই ওএইচ গ্রুপটার হাইড্রোজেন বন্ডিং এর জন্য ইট উইল বি সলিবল or you can say miscible with কি? ওয়াটার। এই ওএইচ গ্রুপটার জন্য সলিবল আছে আপ টু কত? 4 কার্বন, আপ টু 4 কার্বন। চারটে কার্বন মানে ধরে নাও মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড অবধি এটা সলিবল। তো তারপরে এটা সলিবল হবে না, তারপরে এটা কি হয়ে যাবে? ইনসলিবল বা পার্টলি সলিবল হবে, ইমমিসিবল। কিন্তু ভালো করে তুমি যদি ভেবে দেখো এই আর গ্রুপটা তাহলে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এই আর গ্রুপটা মানে অ্যালকিল গ্রুপটা। এই অ্যালকিল গ্রুপটার নেচার কি হচ্ছে? নেচার হচ্ছে এরা হাইড্রোফোবিক। লিখে রাখো অ্যালকিল গ্রুপ কি হয়? হাইড্রোফোবিক। তাহলে যত তুমি অ্যালকিল গ্রুপের নাম্বার ফার্দার বাড়াবে আপ টু 4 কার্বন, তত সলিবিলিটি কি হবে? ওয়াটারের সলিবিলিটি কমবে। তাহলে তোমাকে যদি বলে যে আচ্ছা ধরো তোমার কাছে আছে অ্যাসিটিক অ্যাসিড, ধরো তোমার কাছে আছে প্রোপানোয়িক অ্যাসিড,
ধরো তোমার কাছে আছে বিউটানিক অ্যাসিড, হোয়াট শুড বি দ্য সলিবিলিটি অর্ডার। এবার তুমি কি বলছো, যত কার্বন নাম্বার বাড়বে তত সলিবিলিটি কি হবে, কমবে। কেন? কারণ আর গ্রুপ যত বাড়বে, আর গ্রুপটা কি হাইড্রোফোবিক, দ্যাট ইজ ইট হ্যাভ সাম ফোবিয়া টুয়ার্ডস ওয়াটার, এই জন্য বলছে হাইড্রোফোবিক। তাহলে যত আর গ্রুপের নাম্বার, কার্বন নাম্বার বাড়াবে তত তোমার সলিবিলিটি কি হবে, কমবে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ কটা কার্বন, দুটো। এখানে কটা, একটা দুটো তিনটে, এখানে কটা, একটা দুটো তিনটে চারটে। বাট তুমি ভালো করে নোটিস করে দেখো, এখানে অ্যালকিল গ্রুপের নাম্বার অফ কার্বন কটা, একটা। এখানে অ্যালকিল গ্রুপের নাম্বার অফ কার্বন কটা, দুটো। এখানে অ্যালকিল গ্রুপের নাম্বার অফ কার্বন কটা, তিনটে। তাহলে কার্বন নাম্বার কি হচ্ছে, বাড়ছে। আর যত কার্বন নাম্বার বাড়ছে তত সলিবিলিটি কি হবে, কমবে। কারণ আমি দেখতে পাচ্ছি আর গ্রুপটা হাইড্রোফোবিক, তাহলে সলিবিলিটি অর্ডার কি হবে, লাইক দিস, তাই তো? কার্বক্সিলিক অ্যাসিড সবগুলোতেই কমন আছে, সেটার জন্য সে হাইড্রোজেন বন্ড করছে বলেই সলেবল হচ্ছে। কিন্তু সলিবিলিটি সবথেকে বেশি অ্যাসিডিক অ্যাসিড, কেন? কারণ সেখানে আর গ্রুপটার নাম্বার অফ কার্বন কম, যত লেফট টু রাইট যাচ্ছে তত কি হচ্ছে, নাম্বার অফ কার্বন বাড়ছে। with the increase of the number of carbon solubility decreases। লিখে রাখতে পারো ছোট করে, নোট করে ছোট করে লিখে রাখো, with the increase of number of carbons solubility কি হবে, decreases। বোঝা গেল? দেখো ওকে, নেক্সট এবার আমরা কনসেন্ট্রেট করি কিসের উপর বলো তো, রিঅ্যাকশনস অফ কার্বক্সিলিক অ্যাসিড। খুব ভেরি ফিউ রিঅ্যাকশনস আর देयर, তো সেগুলোই আমরা এখন ডিসকাস করব। একে হেডিং রিঅ্যাকশনস অফ কার্বক্সিলিক অ্যাসিড। one of the very famous reaction you need to know, যেটা হচ্ছে হেল-বোলার জেলিনস্কি reaction, which is sometimes abbreviated as HVZ reaction। HVZ reaction, হেল-বোলার জেলিনস্কি reaction। ভালো করে দেখো, হেল-বোলার জেলিনস্কি reaction। এটা লেখা হয়ে গেছে তো? বলছে যদি এখানে মানে আমরা হেল-বোলার জেলিনস্কিতে কি করি, প্রথমে লিখে রাখো, কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড পাই। তার মানে কার্বক্সিলিক অ্যাসিডের যে আলফা কার্বন থাকবে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের রেসপেক্টে, সেখানে কি হয়, একটা হ্যালোজেন গ্রুপ অ্যাটাচ, কি হয়, একটা হ্যালোজেন গ্রুপ অ্যাটাচ। ঠিক আছে?
এখানে যে রিএজেন্টটা কি ইউজ করি বলো? রিএজেন্ট হচ্ছে রেড ফসফরাস আর আয়োডিন। রেড ফসফরাস আর আয়োডিন দিয়ে আমরা রিঅ্যাকশনটা ক্যারি করি। রেড ফসফরাস বা আয়োডিন তার প্রেজেন্সে আমরা রিঅ্যাকশনটা ক্যারি আউট করি, আমরা কি পাই? আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে এই কার্বক্সিলিক অ্যাসিড ধরো তুমি আজকে তোমার কাছে যদি অ্যাসিডিক অ্যাসিড, তার মধ্যে যদি তুমি রেড ফসফরাস আয়োডিন দিয়ে ট্রিট করো, তাহলে কি হবে বলো তো? CH3 CH2Cl বা এখানে যেহেতু আয়োডিন আছে তাহলে CH2I COOH। সামটাইমস এখানে রেড ফসফরাসের জায়গায় আমরা NaOH ইউজ করতে পারি। রেড ফসফরাসের জায়গায় কি ইউজ করতে পারি? NaOH। এটা লিখে নাও। ঠিক আছে? তাহলে ভালো করে নোটিস করে দেখো এই কম্পাউন্ডের নাম কি বলো? অ্যাসিডিক অ্যাসিড। আর কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে এই কার্বনটা কি? আলফা। আলফা কার্বনে কি এসেছিল? আয়োডিন। তার মানে আমরা কি বলতে পারি? আলফা আয়োডো অ্যাসিডিক অ্যাসিড। একই না? ওয়াটার অ্যাড করতে পারো, রেড ফসফরাস আয়োডিন এসে। এখানে আলফা হ্যালো লিখেছে, দেখো এটাকে কারেকশন করে নাও। আচ্ছা, আলফা হ্যালো যখন লিখেছে জাস্ট কারেকশন কিছুই করতে হবে না, এটাকে X2 করে নাও তাহলেই হয়ে যাবে। তাহলে ধরো যদি তোমার কাছে এরকম থাকে CH3COOH, তার মধ্যে ধরো তুমি দিলে রেড ফসফরাস ব্রোমিন H2, তাহলে কে ঢুকবে বলো? আয়োডিনের জায়গায় আমার ব্রোমিন ঢুকবে। তাহলে আলফা ব্রোমো অ্যাসিডিক অ্যাসিড। ধরো তোমাকে যদি এরকম দেয় CH3 CH2 COOH, এখানে ধরো তুমি দিলে রেড ফসফরাস Br2 ওয়াটার, কোন পজিশনে ব্রোমিনটা ঢুকবে বলো তো? দেখে বলো কোন পজিশনে ব্রোমিনটা ঢুকবে? কোন পজিশনে ঢুকছে ব্রোমিনটা? সেকেন্ড। তার মানে তুমি বুঝতে পারছো কার্বনের রেসপেক্টে আলফা পজিশন, তার মানে এটার রেসপেক্টে আলফা পজিশন কোন? এটা এখানে ব্রোমিনটা ঢুকবে। তাহলে কি হবে? CH3 CHBr COOH। এটাকে বলা হয় আলফা ব্রোমো, কটা কার্বন? তিনটে কার্বন, আলফা ব্রোমো প্রোপানোয়িক অ্যাসিড। হয়ে যাবে? এটা তো প্রোপানোয়িক অ্যাসিড ছিল, তিনটে কার্বন, আলফা ব্রোমো প্রোপানোয়িক অ্যাসিড। এই রিঅ্যাকশনটাকে তাহলে কি নাম দেওয়া হচ্ছে বলো? আলফা হ্যালোজেনেশন রিঅ্যাকশন। আলফা হ্যালোজেনেশন মানে কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে যে আলফা কার্বন থাকবে সেখানে হ্যালোজেনটা ঢুকবে। কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে যে আলফা কার্বনটা থাকবে সেখানে কি ঢুকবে? হ্যালোজেনটা ঢুকবে।
এটাকে আমরা কি বলতে পারি আলফা হ্যালোজেন কি বলতে পারি আলফা হ্যালোজেন সেকেন্ড রিঅ্যাকশন যেটা লিখো যেটা আজকের ক্লাসে আমাদের লাস্ট রিঅ্যাকশন এটা হচ্ছে এটা নিয়ে প্রচুরবার পরীক্ষায় কোশ্চেন এসেছে এই জন্য আমরা বলছি সেটা হচ্ছে সেকেন্ড রিঅ্যাকশন যেটা আমরা করছি আমরা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন সেই রিঅ্যাকশনটা হচ্ছে যদি এইরকম কোনো বেঞ্জিন থাকে এখানে যদি কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে সেখানে যদি আমি ধরে নাও ব্রোমিন FeBr3 দিয়ে ট্রিট করি তাহলে কি হবে এখানে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে সেখানে যদি ব্রোমিন FeBr3 দিয়ে ট্রিট করি তাহলে কি হবে কারণ এইটা আগে ভালো করে বুঝে নাও তারপর আমরা রিঅ্যাকশনটা করব অলওয়েজ মাথায় রাখবে ব্রোমিন FeBr3 এরা FeBr3 বেসিক্যালি কি হিসেবে কাজ করে বলো তো লুইস অ্যাসিড হিসেবে লুইস অ্যাসিড AlBr3 ইউজ করতে পারো দ্যাট ইজ ল্যাকটাসে লুইস অ্যাসিড এবং ব্রোমিন আর FeBr3 রিঅ্যাকশনে তৈরি হয় একটা ইলেকট্রোফাইল যেটা হচ্ছে Br+ এতে রিঅ্যাকশনে তৈরি হয় একটা ইলেকট্রোফাইল যেটা কি বলো Br+ তার মানে অলওয়েজ মাথায় রাখবে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে ইলেকট্রোফাইলটা ঢুকবে অর্থ বা প্যারা যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে ইলেকট্রোফাইলটা ঢুকবে কোন পজিশনে অর্থ বা প্যারা আর যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে ইলেকট্রোফাইলটা ঢুকবে কোন পজিশনে বেটা তার মানে মাথায় রাখবে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে ইলেকট্রোফাইল E+ এটা ঢুকবে কোথায় অর্থ অবলিক প্যারা আর যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে ইলেকট্রোফাইলটা কোন পজিশনে ঢুকবে মেটা এরকম কোশ্চেন বহুবার এসেছে তার মানে এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ তো সো মেনি देयर आर ইলেকট্রন লাইক OH হতে পারে OR হতে পারে NH2 হতে পারে NR2 হতে পারে OMe হতে পারে যে কোনো গ্রুপ এখানে থাকবে সেখানে যদি তুমি Br2 দাও তাহলে ব্রোমিনটা কোন পজিশনে অর্থ বা প্যারা যেমন ধরো তোমাকে যদি বলে যে বাবা তোমার কাছে এই রকমের একটা মলিকিউল আছে এই মলিকিউলটার নাম জানো কি অ্যানিসোল কি বলে বলো তো মলিকিউলটার নাম অ্যানিসোল এই অ্যানিসোলে যদি তুমি ব্রোমিন FeBr3 দিয়ে ট্রিট করো কি হবে ব্রোমিন গ্রুপটা একবার অর্থতে ঢুকে একবার প্যারা কারণ ওইমির রেসপেক্টে ব্রোমিনটা একবার অর্থতে ঢুকতে পারে অর্থ ব্রোমো অ্যানিসোল আর একবার ব্রোমিনটা কোথায় ঢুকতে পারে বলো ওইমির রেসপেক্টে প্যারাতে ঢুকতে পারে প্যারা ব্রোমো অ্যানিসোল এটা হচ্ছে অর্থ ব্রোমো অ্যানিসোল আর এটা কি ধরো প্যারা ব্রোমো অ্যানিসোল কেন এটা করাচ্ছি কারণ এটা কার্বক্সিল বেঞ্জোইক অ্যাসিডের সাথে রিলেটেড বা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে রিলেটেড বাট এটার উপর বেস করে কারণ এই ওএমই গ্রুপটা কি গ্রুপ একটু আগে বললাম ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এটা একটা স্ট্রং প্লাস আর এফেক্ট আছে কি আছে স্ট্রং প্লাস আর তাই তো কোশ্চেনটা বহুবার এরকম এসেছে যদি তোমার কাছে COOH গ্রুপ থাকে মানে এই কম্পাউন্ডের নাম কি এই কম্পাউন্ডের নাম কি বেনজোইক অ্যাসিড একে যদি ব্রোমিন আর FeBr2 দিয়ে ট্রিট করো তাহলে কি হবে যেহেতু এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড তার মানে এর কি এফেক্ট আছে মাইনাস আর এফেক্ট আছে মাইনাস এফেক্ট মানে কি গ্রুপ এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর আমি তো আগেই বলেছি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা কি ইলেকট্রোফাইলটা কোন পজিশনে ঢুকবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা কি ইলেকট্রোফাইলটা কোন পজিশনে ঢুকবে বেটা তাহলে এখানে ব্রোমিনটা কোন পজিশনে ঢুকবে বেটা তাহলে বেনজোইক অ্যাসিড থেকে কি হবে গো মেটা ব্রোমো বেনজোইক ক্লিয়ার দেখেন বোর্ডের কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ার সেগুলো আমরা ডিসকাশন করলাম তো ওভারঅল আমরা কার্বক্সিলিক অ্যাসিডের পার্টটাও আজকের ক্লাসে ডিসকাশন করেছি দেখেন
ডান। তাহলে আমরা নেক্সট উইকের ক্লাসে আমরা एग्जाम রাখছি। ওই एग्जामेর সিলেবাসটা থাকবে কি এবারে? एग्जामेর সিলেবাসটা থাকবে হচ্ছে এলডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড আমরা তো আজকে কমপ্লিট করলাম কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে। তো পুরো পার্টটা আমাদের एग्जामे থাকছে এবং তার সাথে আমরা সলিউশনস চ্যাপ্টারটাকেই রাখছি। তার মানে সলিউশনস চ্যাপ্টারটা একদম কি হয়ে যাবে বলো, একদম পুরো একদম পাকা তৈরি হয়ে যাবে। সলিউশনস চ্যাপ্টারটা পুরোটা থাকছে আর অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারটাও কি থাকছে, পুরোটা থাকছে। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে আমার কিছু প্রিভিয়াস ইয়ার বোর্ডের সলিউশনস আছে, সেটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, সেটা তোমরা করতে থাকবে প্র্যাকটিস, অ্যাজ ওয়েল অ্যাজ সলিউশনস চ্যাপ্টারটারও আমার প্রিভিয়াস ইয়ারের আমি মনে হয় দিই, ওটা তোমাদের দিয়ে দেবো, ওটাও তোমরা করতে থাকবে। এই দুটো ভালো করে প্র্যাকটিস করে তোমরা কিন্তু এক্সামটা নেক্সট উইক দেবে, ঠিক আছে? তাহলে নেক্সট উইক তোমাদের এই যেরকম এক্সামটা তোমরা দিচ্ছ এক্সামটা দেবে, তারপরে আমাদের যেরকম ক্লাসটা থাকবে সেরকম ভাবে ক্লাসটা হবে। তাহলে আমাদের এক্সাম দেন ক্লাস, সলিউশনস চ্যাপ্টারটাই রাখছি, আলাদা করে প্রেসার রাখছি না, খালি কার্বক্সিলিক অ্যাসিড পার্টটা আমরা আজকে পড়ে নিলাম, কমপ্লিট করে নিলাম, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের পার্টটাও। এবং আরো সুবিধার জন্য বলছি কি, প্রিভিয়াস ইয়ার বোর্ডের কোশ্চেনগুলো ভালো করে করো, এগুলো তো আগে পড়েই নেবে, পড়ে নেওয়ার পর প্রিভিয়াস ইয়ার বোর্ডের যে আমি সলিউশনসটা দেব সেটা একটা প্রিন্ট আউট নিয়ে সেটা করতে হবে, বোঝা গেল? তাহলে নেক্সট উইক আমরা প্রথমে এক্সাম নেব, দেন ক্লাসটা আমরা স্টার্ট। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের জায়গা, আমরা আবার মিট করব আমাদের নেক্সট ক্লাসে। এই সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার এন্ড গুড বাই।